হঠাৎ করেই গভীর রাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার মধ্য দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে দেশটি। ইরানও ছেড়ে কথা বলেনি। জবাবে মধ্যপ্রাচ্যের বড় মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে খামেনির দেশটি। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে খুব একটা শান্তিতে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দেশেই চলছে বিতর্ক। শুধু ডেমোক্রেট নন, বরং তার নিজ দল রিপাবলিকান পার্টির অনেক আইন প্রণেতাও এই পদক্ষেপের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন ট্রাম্পের পক্ষ নিয়েছেন। মার্কিন সংবিধানের ২টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেখানে সামরিক অভিযান নিয়ে বলা হয়েছে আর্টিকেল 1 এবং আর্টিকেল 2। বিবিসির এক প্রতিবেদন বলছে, প্রেসিডেন্টের একতরফা যুদ্ধ করার ক্ষমতা নিয়ে দেশটির আইন স্পষ্ট নয়। কোনো কোনো আইনে আছে কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ শুরু করতে পারবেন না প্রেসিডেন্ট, আবার কোনো কোনো আইনে বলা আছে প্রেসিডেন্ট পারেন। তবে এক্ষেত্রে ওয়ার পাওয়ার্স অ্যাক্টের কথা বলছেন অনেক সংবিধান বিশেষজ্ঞ। ট্রাম্প প্রশাসনও এমন কথা বলে হামলার বৈধতা নিতে চেয়েছে। যদিও আমেরিকার ইতিহাসে এ ধরনের পদক্ষেপ নতুন কিছু নয়, এমন নজির রয়েছে বহুবার। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের অনুমতি ছাড়াই লিবিয়ায় বিমান হামলা এবং পাকিস্তানে ওসামা বিন লাদেন হত্যার নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্পও তার প্রথম মেয়াদে একইভাবে কাসেম সোলাইমানিকে হত্যার আদেশ দেন। বিল ক্লিন্টন ও জো বাইডেনও বলকান, ইয়েমেন ও সিরিয়ায় হামলা চালিয়েছেন কংগ্রেসকে না জানিয়ে। ইরানের হামলার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। সর্বশেষ ১৯৪২ সালে জাপান পার্ল হারবার আক্রমণ করার পর কংগ্রেস যুদ্ধ করার অনুমতি দিয়েছিল। তারপর যত যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়েছে, বিভিন্ন দেশে যত হামলা করা হয়েছে, সবই জাতীয় স্বার্থে ধোঁয়া তুলে কংগ্রেস ও প্রচলিত আইনকে পাশ কাটিয়ে প্রেসিডেন্টরা করেছেন। আর এক্ষেত্রে ট্রাম্পের একমাত্র রক্ষা কবচ হল আগের প্রেসিডেন্টরাও এমন পদক্ষেপ নিয়েছেন। এসব বলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দায়মুক্তির চেষ্টা করা হচ্ছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।